হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বরাবর মতো আজকে আবারও নিয়ে আসলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। জানি না তোমাদের কাছে কেমন লাগে গ্রামের ভিডিওগুলো, আমার কাছে খুব ভালো লাগে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও। তো অনেকদিন পর আজকে ভিডিও বানালাম, এতদিন ভিডিও বানানো হয়নি। আর সবাই একটু আমার ভিডিওগুলো দেখো, হ্যাঁ। বেশ কিছুদিন হলো আমার ভিডিওগুলো একটু কম আসছে, তোমরা দেখো না, কিন্তু ভিডিওগুলো একটু দেখো। তো এই আর কি, সকালবেলা উঠে পড়লাম। তো এখানে আজকে শুক্রবারের দিন, জুম্মার দিন। তো আজকে একটু ভাবলাম যে বিরিয়ানি রান্না করব, চিকেন বিরিয়ানি। তো আজকে যেই ভাবা সেই কাজ। তো বিরিয়ানির সব প্রস্তুতি নিচ্ছি। আমার ননদ রান্না করবে সবার জন্য, একসাথে রান্না করতেছে সবাই মিলে। তো এখানে আমি পাতিল ওয়াশ করে দিল আমার ননদ। তো এখানে আমার ননদ রান্না করতেছে আর আমরা হেল্প করতেছি, একজন ভিডিও করতেছে আর একজন দিতেছে। তো কী কী লাগবে এখানে মশলা দিয়ে দিল, আর পেঁয়াজ তেল সমস্ত কিছু দিয়ে দিল। তো দুঃখের বিষয় কি জানো, দুঃখের বিষয়টা পরে তোমরা দেখতে পারবা, এখন বলবো না। তো যাই হোক, এখানে পেঁয়াজ ব্রাউন কালার করবে। তো এখানে ভেজে নিচ্ছে। দেখো, দুঃখের বিষয় হচ্ছে কি, এখানে আমরা আরেক জায়গায় গেছি, মানে নিচে গেছি, বৃষ্টি পড়তেছিল। তো বৃষ্টির কাপড় চোপড় উঠাতে গেছি। আমার ননদের খেয়াল নাই যে এখানে ময় মশলা দিয়ে দিছে। ওরা যে ভিডিও বানাচ্ছে, এখানে ময় মশলা দিয়ে দিব, আপুর আর খেয়াল নাই। আপু আমাকে বলেও নি, আপু দিয়ে দিছে। পরে বললাম, আল্লাহ তুমি আমাকে ডাক দিবা না? বলে কি, তুই তো নিচে গেছিলি কাপড় চোপড় নিতে, তাই ডাক দিলাম না, আমি তো জানি না তুই ভিডিও বানাবি। তো যাই হোক, এগুলো ময় মশলা সব দিয়ে দিছে। তো এখানে আমি দেখাচ্ছি, কি আর করা। তো তোমরা তো জানোই যে বিরিয়ানি ময় মশলা কী কী দিতে হয়। নতুন করে আর বলার কিছু নাই, দুঃখের বিষয়। তো যাক, মিস্টেক হয়ে গেছে, মানিয়ে নিও তোমরা, হ্যাঁ। তো এখানে ভালো মতো কষিয়ে নিচ্ছে, কারণ মুরগি তো মুরগির একটু অন্যরকম একটা গন্ধ আসে, স্মেল আসে। তাই আমার ননদ ভালো মতো এগুলো কষিয়ে নিচ্ছে। তো এখানে প্রায় 7 কৌটার মতো চাল, মানে 2 কেজি 2 কেজি 2.5 কেজির মতো চাল ছিল। তো 2.5 কেজি 3 কেজির মতো মাংস ছিল। তো এগুলো রান্না করতে সবাই মিলে খাবো একসাথে, এই কারণে। তো এখানে ভালো মতো কষিয়ে নেওয়ার পর, তো পাশে দেখো যে গরম পানি বসিয়ে দিছি আমি। বিরিয়ানিতে গরম পানি দিতে হয়, এই কারণে। তো এগুলো ঢেকে দেওয়ার পর ভালো মতো বারবার ঢেকে দিছে। তো এখানে দেখো যে পোলার চালগুলো ধুয়ে নিচ্ছি, আমার ননদে ধুয়ে নিচ্ছে। আর আমি ক্যামেরাম্যান, ক্যামেরা করছি, লড়াচড়া হচ্ছে, কিছু মনে করো না, মনটা খারাপ। কারণ তোমাদের কাছে মশলা জাতীয় কত কিছু দিছে, আমি শেয়ার করতে পারিনি। তো এখানে বাদাম বাটা দিয়েছিল, টক দই, তারপরে বিরিয়ানি মশলা, যাবতীয় অনেক ধরনের মশলা, জিরা গুঁড়া, হালকা মরিচের গুঁড়া, আর অনেক পদের মশলা দিয়েছে, আমি দেখাতে পারিনি, দুঃখিত তোমাদের কাছে। তো এগুলো এই যে চালগুলো ধুয়ে নিচ্ছে। তো 2-3 বার করে ধুলো। তো ধোয়া শেষ। দেখো, এখানে বিরিয়ানির মধ্যে চালগুলো দিয়ে দিল। তো দেওয়ার পর এখানে নাড়াচাড়া করবে। তো পাশাপাশি দেখো আমরা কি করতেছি, গাছের তাল। তো খাবো বলে এগুলো কি কাটতেছে, আমার ননদ কাটতেছে, আমি ভিডিও বানাচ্ছি। আমি তো কাটতে পারি না, আমার হাতে যদি লাগে, এই কারণে ও কাটতেছে। আমি বললাম যে আপু আমি একটু ভিডিও বানাবো, বলে বানা। তো এখানে দেখো যে এটা হচ্ছে হাতের ঘি, এগুলো বানাইছিল এক বরং। তো এখানে পানি গরম দিয়েছিলাম, সেটা দেখাচ্ছি। তো তো চালগুলো নাড়াচাড়া করতেছে। তো আমি এখানে গেছিলাম তালের ওখানে আমার ননদ কাটতেছিল তাল, এখানে গেছে। আর এখানে একটু ভিডিও বানাই, এখানে একটু ভিডিও বানাই, এই আর কি। তো এখানে গরম পানিগুলো দিয়ে দিচ্ছে পরিমাণ মতো। এখানে 7.5 গ্লাস চাল ছিল, পরিমাণ মতো এখানে ননদ পানি দিয়ে দিচ্ছে, সরি ননাস।
তো পানি দেওয়া শেষ, সেখানে নাড়াচাড়া করে ঢেকে দিচ্ছে। তো দেখতে থাকো, আর অবশ্য কমেন্ট বক্সে জানিয়ে দিবা কেমন হয়েছে ভিডিও। এখানে ঢেকে দিল, আর দেখো এই যে আমাদের তালকাটা শেষ, এখন শুধু খাবো। এখানে কি একটা হাস্যকর জিনিস হয়েছে, ও আমাকে ভিডিওর জন্য যে তুলে দিচ্ছে, দেখছো, দেখে ও টপ করে মুখের ভিতরে খেয়ে ফেলছে, আমাকে একটাও দেয়নি। এই আর কি, এখানে যে দেখো ফাইনাল লুক, আর এখানে হচ্ছে আমার সেই ধানের ভিডিও। যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, বাই বাই, টাটা।